ওরে রাধা কথা ভাবতে ভাবতে চলে রে আমার মন ও মোর ময়না ও মোর ময়না ও মোর ময়না 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 রে দুটো কথা বল দুটো রাধা কথা বল দুটো কথা বল দুটো রাধা কথা বল দুটো কথা বল দুটো রাধা কথা বল রাধা কথা ভাবতে ভাবতে রাধা কথা ভাবতে ভাবতে তোমরা কেন চোখের জল ও মোর ময়না ও মোর ময়না ও মোর ময়না 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 রে দুটো রাধা কথা বলে দুটো কৃষ্ণ কথা বল দুটো রাধা কথা বল দুটো কৃষ্ণ কথা বল দুটো রাধা কথা বল দুটো কৃষ্ণ কথা বল যেখানে হয় হরিনাম সংকীর্তন জায়গাটা হয় কিন্তু মধুর বৃন্দাবন যেখানে থাকে তুলসীর বন সেটা হয় মধুর বৃন্দাবন আর যেখানে থাকে ভক্তের আগমন সেটা হয় মধুর বৃন্দাবন তাহলে বলুন এটা কি এখন আদকদের বাড়ি তাহলে মধুর বৃন্দাবন যদি আমি বলি বৃন্দাবনে এসেছেন রাধারানীর নামে সবাই মিলে আমার জন্য নয় মা এই রাধারানীর নামে এই কি হচ্ছে রাধারানীর নামে সবাই মিলে দুটি বাহু তুলুন তুলতে পারবেন তবে একটি কথা শুনেন যাদের হাতে ব্যথা লেগে আছে তাদের তুলতে হবে না তাহলে আমি জানবো কাদের হাতে ব্যথা আর কাদের ভালো কই তুলুন তো দেখি মা নিতাই গৌর প্রেমানন্দ হরি বল বেশ নামিয়ে দিন আর তুলতে বলবো না এবার হাতটা জড়ো করুন আমার সঙ্গে হ্যাঁ আমার সঙ্গে তাল দেবেন এটা হাততালি নাই করো তাল তাহলে আমার সঙ্গে যখন বাজাবেন আমি যখন বাজাবো আমার সঙ্গে বাজাবেন মায়েরা করতালি উলুধ্বনি বাবারা করতালি হরিধ্বনি কেমন তাহলে সবাই বলো ওরে আসতে হবে এই মাটিতে আসতে হবে এই মাটিতে ওরে যেতে হবে এই মাটিতে যেতে হবে সকল ছেড়ে তাই শেষের দিনে এই হরিনাম শেষের দিনে এই হরিনাম শেষের দিনে হবে রে সঙ্গের সাথী ও মোর ময়না ও মোর ময়না ও মোর ময়না 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 রে দুটো রাধা কথা বল দুটো কৃষ্ণ কথা বল দুটো রাধা কথা বল দুটো কৃষ্ণ কথা বল দুটো রাধা কথা বল জয় গৌর হরি দুটো রাধা কথা বল দুটো কৃষ্ণ কথা বল দুটো রাধা কথা বল রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি তাই সবাই মিলে রাধে রাধে তালি বাজাও মায়েরা সবাই এবার ধ্বনি দাও রাধে রাধে তালি বাজাও মায়েরা সবাই এবার ধ্বনি দাও রাধে রাধে তালি বাজাও মায়েরা সবাই এবার ধ্বনি দাও রাধে রাধে তালি বাজাও মায়েরা সবাই এবার ধ্বনি দাও
রাধে তালি বাজাও মায়েরা সবাই এবার উলুধ্বনি দাও রাধে রাধে তালি বাজাও মায়েরা সবাই এবার উলুধ্বনি দাও রাধে রাধে তালি বাজাও মায়েরা সবাই এবার উলুধ্বনি দাও রাধে রাধে তালি বাজাও মায়েরা সবাই এবার উলুধ্বনি দাও রাধা রানী কি শ্যাম সুন্দর কি রাধা রানী কি বাহ এইরকম মা রাসলীলা দিদি ভাই যখন আসবে সবাই মিলে এরকম আনন্দ করবেন কেমন কারণ আজকের এই আদব পাড়াটা যেন আমার মধুময় বৃন্দাবন যেন হয়ে যায় তাহলে মা এবার বসে বসে সেই অশ্রু সজল লীলা বহু তত্ত্ব আছে সেই নিয়ে আজকের মহাভারত থেকে হবে লীলা পুত্রের হাতে পিতার মৃত্যু শুনবেন মা একদম কেউ হাসাহাসি করবেন না মনটা গোবিন্দের চরণে দিয়ে রাখুন মহাভারত তো কারণ মা যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে মহাভারতে তাই মা মন দিয়ে শুনবেন এখন যে ঘটনাটা এখানে ঘটবে এটা আজ থেকে ৫,৫০০ বছর আগে ওই হরিয়ানা রাজ্য দিল্লি থেকে ১২০ কিলোমিটার দূরে হরিয়ানা রাজ্য আর সেই হরিয়ানা রাজ্যের মধ্যে ৪৮ ক্রোশ বিস্তৃত কুরুক্ষেত্রের মাঠ আর সেই মাঠেই মা হয়েছিল পিতা পুত্রের যুদ্ধ মন দিয়ে শুনবেন মা গো কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে ১৮ লক্ষ অক্ষৌহিণী সেনা তার মধ্যে মাত্র বেঁচে ছিল পঞ্চপাণ্ডব আর সবাই দেহ ত্যাগ করেছিল এইবার যুদ্ধ শেষ ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের দায়িত্ব শেষ করে হস্তিনা নগরের দায়িত্ব শেষ করে এইবার গভীর রাত সেই গভীর রাত অন্ধকারে ওই ভগবান কৃষ্ণ কুন্তী দেবীর বাড়িতে আসছে পিসিমার বাড়িতে আসছে এইবার কুন্তী দেবী তখন কি করছে না কুন্তী দেবী সেই সময় কি করছে না ভগবান কৃষ্ণের কথাই চিন্তা করছে গভীর রাত প্রায় ১২টা ১টা বসে বসে ভগবান কৃষ্ণের কথা চিন্তা করছে সেই সময় কে যেন দরজায় ঠক ঠক করে উঠলেন পিসিমা ও পিসিমা এইবার কুন্তী দেবী ছুটে গেছে ছুটে গিয়ে ঘরের দরজাটা যেই খুলেছে যাকে ভগবান দাঁড়িয়ে আছে আরে বাবা কৃষ্ণ আয় বাবা আয় ভেতরে আয় আয় বাবা আয় এইবার ভগবান কৃষ্ণকে কুন্তী দেবী ঘরের মধ্যে নিয়ে গিয়ে খাট পালঙ্কের উপরে বসিয়ে আর কুন্তী দেবী বলে উঠলেন হ্যাঁ রে বাবা কৃষ্ণ
আমারও মতো কি তুই ঘুমাতে পারছিস না? তোরও কি এই রাতের বেলা ঘুম আসছে না? ভগবান তখন বলে উঠলেন, পিসিমা আমি ঘুমানোর সময় আর পেলাম কোথায়? কেন ঘুমানোর সময় পাচ্ছিস না কেন? বলে, না পিসিমা, আমি হাজার হাজার মানুষের কাছে গিয়েছিলাম, হাজার হাজার ভক্তের কাছে গিয়েছিলাম, যে যা চেয়েছে আমি তাকে তাই দিয়েছি, কারো মনোবাসনা আমি অপূর্ণ রাখিনি, যে যা চেয়েছে আমি দিয়েছি পিসিমা। তাই এই গভীর রাত্রে পিসিমা গো, আমি তোমার কাছে এসেছি। তুমি ভগবানের পিসিমা, তুমি বলো পিসিমা তুমি কি নেবে? বলো পিসিমা তুমি কি নেবে? কারণ আমাকে এইবার বিদায় দিতে হবে, আমি দ্বারকায় চলে যাব। যেই বলেছে দ্বারকায় চলে যাব, তখন কি কুন্তি দেবী বললেন, কৃষ্ণ কি বললি বাবা? তুই দ্বারকায় চলে যাবি বাবা? ওরে কৃষ্ণ, ওই কথাটা শোনার পূর্বে কেন আমার মাথায় বাচ্চাঘাত বলল না? কৃষ্ণ আমার মাথায় কেন বাচ্চাঘাত বলল না? তখন কৃষ্ণ বলছে, এই দেখো পিসিমা, কান্নাকাটি করে কিছু লাভ হবে? আরে বাবা, তোমাদের যখন দরকার ছিল আমি তো তোমাদের পাশে পাশে ছিলাম, তোমার ছেলে অর্জুনের রথের সারথি হয়েছিলাম, তোমাদের তো আর কোনো সমস্যা নেই। তোমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে, তুমি রাজমাতা হয়েছো, তোমাদের খাবার অভাব নেই, পড়বার অভাব নেই, তাহলে কেন তুমি আমাকে আগলে ধরে রাখছো পিসিমা? তুমি এবার আমাকে বিদায় দাও, আমি আমার শেষ লীলা দ্বারকা ধামে আমি চলে যাব। তখন কুন্তি দেবী বলছে, কৃষ্ণ রে, কৃষ্ণ রে, যতদিন আমাদের দুঃখ ছিল, যতদিন ব্যথা ছিল, যতদিন আমাদের যন্ত্রণা ছিল, তুই আমাদের পাশে পাশে ছিলি। আজকের সুখের দিন আমার এসেছে, আমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে, আমি রাজমাতা হয়েছি, আমার খাবার অভাব নেই, পড়বার অভাব নেই, তাই এই সুখের দিনে বাবা তুই চলে যাচ্ছিস, তাহলে যে সুখের লাগি ভগবানকে হারাতে হয়, আমি সেই সুখ আমি চাইনি কৃষ্ণ। যে সুখের লাগি আমি কৃষ্ণ হারা হয়ে যাই, সেই সুখ আমি চাই না। তাই তুই যখন আমাকে রাতের অন্ধকারে দিতে এসেছিস, আমি তোর কাছে যা চাইবো কৃষ্ণ তুই দিবি। হ্যাঁ পিসিমা, বলো তুমি কি নেবে? বলো বলো পিসিমা তুমি কি নেবে বলো। তখন কুন্তি দেবী ওই আঁচল নিতে আর কৃষ্ণকে বলছে, দে আমাকে সেই ভিক্ষা দেখি। বলে বলে আমায় জনম ধরে
দুঃখ রে রে ওই না আমি আর তো ওই না চাই না কৃষ্ণ ওই না জানো ওরে দুঃখ আমি জানো নয়নে জলে ওরে কৃষ্ণ বলে জানো কাঁদিতে পারি আমায় আমায় জীবন ভরে ওরে দুঃখ দে ওই না আমি জানো ওই না কাঁদিতে পারি ওই না জানো কৃষ্ণ আমি তোর কাছে কিচ্ছু চাইনি বাবা আমাকে সারা জীবনে তুই দুঃখ দে আর যত আমার দুঃখ আসবে সেই দুঃখ জ্বালা যন্ত্রণা এলে সেই দুঃখে পড়ে আমি কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতে পারবো তখন ভগবান কৃষ্ণ কুন্তী দেবীর নয়নের জল মুছিয়ে দিয়ে আর বলছে পিসিমা গো, পিসিমা তুমি যে আমার কাছে দুঃখ চাইছো পিসিমা তুমি তো জন্মগ্রহণ করার পর থেকে সারাটা জীবন তুমি শুধু দুঃখই পেলে তাই মা ভগবান কৃষ্ণ কুন্তীকে বলছে মা কুন্তী পিসিমা তোমার যখন জন্ম হয়েছিল তোমার বাবার নাম কি তোমার মায়ের নাম কি কুন্তীর বাবার নাম হলো সুরসেন রাজা মায়ের নাম হলো মারিসা ভগবান শ্রীকৃষ্ণের পিসিমা বসুদেবের দিদি তাই ভগবান কৃষ্ণ বলছে পিসিমা তোমার যখন জন্ম হয়েছিল তোমার নাম কিন্তু তখন কুন্তী ছিল না তোমার নাম ছিল তখন পৃথা দেবী এইবার তোমার জন্ম হলো এইবার কি হলো সুরসেন রাজার একটা বন্ধু ছিল তার নাম হলো কুন্তী ভোজ আর কুন্তী ভোজের কোনো সন্তান আদি ছিল না বাবা সন্তান সুখ কপালে ছিল না তাই সুরসেন রাজা কি করলেন ওই বন্ধু কে ডেকে আর বললেন কুন্তী ভোজ বন্ধু তোমার তো কোনো ছেলে মেয়ে নেই আমার যায় কয়েকটা আছে তাই আমার এই কন্যা পৃথা দেবীকে বন্ধু আমি তোমাকে দান করলাম যা আজ থেকে আমার কন্যাটা তোর কন্যা হবে তুই একে লালিত পালিত করিস যা এইবার সেই দিন ওই কুন্তী ভোজ কি করলেন পৃথা দেবীকে নিয়ে চলে গেল তাই এখানে কৃষ্ণ তখন বলছে পিসিমা গো তোমার জন্ম হলো তোমার বাবা মা আলাদা হলো আর তুমি একটা পরের মাকে মা বলতে হলো পরের বাবাকে বাবা বলতে হলো তাহলে এটা কি কম দুঃখের কথা তাই আজকে ওই পৃথা দেবী কুন্তী ভোজের বাড়িতে লালিত পালিত হয়ে যখন বড় হলো কুন্তী ভোজের নাম অনুসরণ করে ওই পৃথা দেবীর নাম হয়ে গেল কুন্তী দেবী কুন্তী দেবী কুন্তী দেবী তাহলে পিসিমা তোমার বাবা মা আলাদা হলো জন্মই থেকে তাহলে এটা কি কম দুঃখের কথা তারপরে পিসিমা কুমারী বেলায় তোমার গর্ভে তখন তোমার বয়স 12 বৎসর
কুমারী বেলায় তোমার গর্ভে একটা পুত্র সন্তান হয়েছিল, সেই সন্তানের নাম ছিল কর্ণ। তুমি নাগ লজ্জার ভয়ে, সমাজের ভয়ে, পিতার ভয়ে গভীর রাতে একটা তামার পাত্রে করে সেই সন্তানটাকে তুমি গঙ্গার জলে ভাসিয়ে দিলে। তাকে বুকে জড়িয়ে ধরে বলতে পারলেন না যে খোকা তুই আমার পুত্র, আমি তোর মা। তাকে বলতে পারলেন না যে আমি তোর মা। তুমি গঙ্গার জলে সেই সন্তানটাকে তুমি ভাসিয়ে দিলে। তাহলে পিসিমা, এটাও কি কম দুঃখের কথা? তাই তারপরে তোমার বিবাহ হলো, তোমার 3টে ছেলে হলো। অল্প বয়সে পিসিমা গো, অল্প বয়সে তুমি বিধবা হলে, এটাও কি কম দুঃখের কথা? তারপরে দুর্যোধনের চক্রান্তে 13 বছর জলে জঙ্গলে তোমাদের কাটাতে হয়েছে, তাহলে এটাও কি কম দুঃখের কথা? তাহলে এত দুঃখ যখন তুমি জীবনে পেয়েছো, তাহলে আবার কেন পিসিমা তুমি আমার কাছে দুঃখ চাইছো? তুমি আবার কেন দুঃখ চাইছো? কুন্তি দেবী তখন বলে উঠলেন, কৃষ্ণ রে, দুঃখে দুঃখে যাদের জীবন গড়া, তাদের আবার দুঃখটা কিসে? বেশ, বলো পিসিমা, বলো কি তুমি নেবে বলো। তখন কুন্তি দেবী বলে উঠলেন, কৃষ্ণ রে, যতদিন আমাদের দুঃখ ছিল, ব্যথা ছিল, বেদনা ছিল, ততদিন তুই আমার পাশে পাশে ছিলি। আজকের সুখের দিনে বাবা তুই চলে যাবি, তাই যাওয়ার সময় আমি তোর কাছে আরেকবার আঁচল বেঁধে ভিক্ষা চাইছি, যেটা চাইবো তুই আমাকে দিবি। বলো পিসিমা, বলো। তখন কুন্তি দেবী কাঁদছাড় বলছে, ওরে ওরে জানো কৃষ্ণ কৃষ্ণ বলে, ওরে নয়নের জলে আমি যেন ভাসিতে পারি। কৃষ্ণ কৃষ্ণ বলে নয়নের জলে আমি যেন কাঁদিতে পারি। ওরে কৃষ্ণ কৃষ্ণ বলে, ওরে কৃষ্ণ কৃষ্ণ বলে, হরি ভাই, ওরে ওরে আমি কৃষ্ণ কৃষ্ণ বলে নয়নের জলে আমি যেন ভাসিতে পারি। কৃষ্ণ কৃষ্ণ বলে নয়নের জলে আমি যেন ভাসিতে পারি। এই ভিক্ষা
কিছুই চাই না আমি আরে আরে তো কিছু চাই না আর তো কিছুই চাই না আমি এই ভিক্ষা ধাও হে হো হরি চাই না আমায় কৃপা করো গো হরি কিছু করো হরি আর কিছু চাই না গো আমায় কৃপা করো হরি নিতাই গৌর হরি তুমি করো তখন কৃষ্ণ আমার পিসিমাকে বুকের ভেতরে জড়িয়ে ধরে কুন্তি দেবী পিসিমাকে বুকের ভেতরে জড়িয়ে ধরে নয়নের জল মুছিয়ে দিয়ে আর ভগবান পিসিমা কুন্তি দেবীকে বলছে পিসিমা গো আমি কথা দিলাম দিনে রাতে সদা সর্বদা ব্যথা যন্ত্রণা যখনই তোমার দরকার হবে তুমি আমাকে স্মরণ করবে আমি তোমার কাছে আসব বেশ পিসিমাকে গভীর রাত রাত্রি 12টা 1টা গভীর রাতে কথা দিয়ে কুন্তি দেবীর ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছে চারিদিক নিস্তব্ধতা চারিদিক গভীর অন্ধকার দূরে শৃগাল চিৎকার করছে ঘোর অমাবস্যা কোথায় থেকে যেন একটা বুক ফাটা কান্নার আওয়াজ ভেসে আসছে পুত্রে কোথায় থেকে আওয়াজ ভেসে আসছে পুত্রে তখন কৃষ্ণ ভাবছে এই গভীর রাত চারিদিকে নিস্তব্ধ কোথা থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে ভগবান তখন যেদিক থেকে কান্নার আওয়াজটা ভেসে আসছে ভগবান সেই কান্নার ধ্বনিটা করেনি শুনিতে শুনিতে চলছে গভীর রাতে যেতে যেতে দেখে এই রকম ঘরের ভেতরে একটা মশালে জ্বলছে ঘরের দরজাটা ফাঁক তার ভেতরে আত্মহারা হয়ে পুত্র হারা হয়ে কাঁদছে কে জানো গান্ধারী জননী গান্ধারী একা কাঁদছে আর বলছে কুরুক্ষেত্রের যুদ্ধটা কখন শেষ হয়ে গেছে আমার ছেলেগুলো কেন এখনো কুরুক্ষেত্রের মাঠে থেকে ফিরে আসছে না আমাকে একটাও ছেলে কেন মা বলে ডাকছে না আমার একটা নয় দুটো নয় 10টা নয় 10টা ছেলে নয় আমার 100 ছেলে কেউ আমাকে কেন এসে মা বলে ডাকছে না কাঁদছে ভগবান কৃষ্ণ দরজাটা খুলে গান্ধারীর পিছনে দাঁড়িয়ে বলছে পিসিমা ও পিসিমা কে কে তুমি কে তুমি কে তুমি সেই কৃষ্ণ তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দিতে আমার কোন ছেলেকে রাখলে না তুমি সেই কৃষ্ণ তুমি আমার বংশকে ধ্বংস করে দিয়েছো তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকার মতো কাউকে রাখলে না তুমি সেই কৃষ্ণ তুমি সেই কৃষ্ণ তুমি সেই কৃষ্ণ কৃষ্ণ তখন গান্ধারীকে বলছে মা আমি তোমার ছেলেকে মারিনি মা তোমার ছেলেকে আমি একদম মারি না মা তুমি একটু ভেবে দেখো মা যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ হবে সেই দিন তোমার ছেলে দুর্যোধন এসে তোমাকে প্রণাম করে আর বলেছিল হে গান্ধারী জননী আমি কুরুক্ষেত্রের যুদ্ধে যাচ্ছি
তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করতে পারি। সেই দিনই তোমার ছেলের মাথায় হাত দিয়ে তুমি কি বলেছিলেন মনে পড়ে? কৃষ্ণ বলছে মনে পড়ে মা, সেদিন তোমার ছেলের মাথায় হাত দিয়ে বলেছিলে, খোকা তুই আমার চরণ ধরছিস কেন? মা, আমি কুরুক্ষেত্রের যুদ্ধে যাব, তুমি আমাকে আশীর্বাদ করো। তখন ওই গান্ধারী তখন দুর্যোধনকে বলেছিল, বাবা দুর্যোধন, যে যুদ্ধ আরম্ভ হয়েছে এটা হলো ধর্মযুদ্ধ। এই ধর্মযুদ্ধ অর্থাৎ এটার অন্য পানিপথের যুদ্ধ নয়, এটা পাকিস্তান আর ভারতের যুদ্ধ নয়, এটা সিপাহী বিদ্রোহ নয়, এটা হলো ধর্মযুদ্ধ। তাই বললেন কি, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেত যুযুৎসব মামকা পাণ্ডব শৈচব কিম কুর্বাত সঞ্জয়। এটা হলো ধর্মযুদ্ধ। তাই বাবা, এই যুদ্ধে তুই হারবি কি জিতবি আমি তোর মা হয়ে বলতে পারবো না বাবা। তবে হ্যাঁ, তুই আমার ছেলে, আমি তোর মা, তুই আমার চরণে হাত দিয়েছিস, তাই তোকে আমি আশীর্বাদ করছি বাবা, তোকে আমি তোর মা হয়ে আশীর্বাদ করছি। ধর্মের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। তাই কৃষ্ণ গান্ধারীকে বলছে, মা এই কথাটা তুমি আজ থেকে 18 দিন তোমার ছেলেগুলোকে বলেছিলে, তাহলে তুমি বলো মা, তোমার ছেলেগুলোকে কি আমি মেরেছি? তোমার ছেলেগুলোকে আমি মারিনি মা। এইবার তুমি মনে করে দেখো মা, যেদিন কৃষ্ণ গান্ধারীকে স্মরণ করিয়ে দিচ্ছে, মা তুমি মনে করে দেখো, যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল, গান্ধারী ভাবছে আমার ছেলেগুলো এখনো ফিরে আসছে না কেন? তখন গান্ধারী গভীর রাত্রে মশালটা নিয়ে, পরনে তার বসন আছে কি সেদিকে লক্ষ্য নেই, কুরুক্ষেত্রের মাঠের দিকে ছুটে যাচ্ছে আত্মহারা হয়ে। দুর্যোধন ওরে দুঃশাসন! এইবার কুরুক্ষেত্রের মাঠে কাঁদিতে কাঁদিতে গিয়ে মশালটা যখন কুরুক্ষেত্রের মাঠে রেখে দিল, তখন সেই মশালের আলোতে দেখতে পেল কি না, মশালের আলোতে দেখতে পেল কুরুক্ষেত্রের মাটিটা রক্তে ভিজে লাল হয়ে গেল। হাজার হাজার ব্যক্তি সেখানে মরে পড়ে আছে, কারো হাত নেই, কারো পা নেই, কারো মুন্ডু নেই, কারো নাড়ি ভুঁড়ি বেরিয়ে গেছে। শিগাল কুকুরে টেনে টেনে তাদের মাংসগুলো খুলে খুলে খাচ্ছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে গান্ধারী আর থাকতে পারলেন না। ওরে ওরে আমার দুর্যোধন কোথায় বাবা, একবার মা বলে না। তাই আজকের কৃষ্ণ বলছে, মা তোমার ছেলেগুলোকে আমি মারিনি গো মা, তোমার ছেলেগুলো মরেছে কর্মদোষে, কর্মফলে। তাই গান্ধারী তখন বলে উঠল, কৃষ্ণ কৃষ্ণ তুমি চুপ করো, তোমার আর কোনো কথা আজ আমার ভালো লাগছে না। আমি পুত্র হারা জননী, তোমার কোনো কথা আজকের আর ভালো লাগছে না। তাই আমি যদি সত্যই গান্ধারী জননী হয়ে থাকি কৃষ্ণ, আমি যদি সত্যই মনে প্রাণে আমার স্বামীকে যদি ভালোবেসে থাকি কৃষ্ণ, আমি গান্ধারী জননী হয়ে কৃষ্ণ তোমায় আমি অভিশাপ দিলাম, আমার বংশে যেমন বাতি দিতে কাউকে রাখলে না, একদিন তোমারও বংশে বাতি দেওয়ার মতো কেউ থাকবে না। আমার বংশে যেমন মা বলে ডাকার মতো আমার বংশে কাউকে ডাকলে না, তোমার বংশ একদিন ধ্বংস হয়ে গিয়ে তোমাকে বাবা বলে ডাকার মতো কেউ থাকবে না। আমার বংশকে তুমি নিবংশ করলে কৃষ্ণ, একদিন তোমারও বংশ ধ্বংস হয়ে যাবে। দিলাম অভিশাপ, দিলাম অভিশাপ।
কৃষ্ণ মাথায় নিয়ে ওই গভীর রাত্রে গান্ধারীর ঘর থেকে মা বেরিয়ে যাচ্ছে। তাই কি হলো? জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ। জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ। জগন্নাথ জগন্নাথ জয় জগন্নাথ। জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ। রাধা বদ রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। ভগবান কৃষ্ণ গভীর রাত্রে, শুনে যাবেন মা, গভীর রাত্রে ভগবান কৃষ্ণ গান্ধারীর ঘর থেকে যখন বেরিয়ে যাচ্ছে, যেতে যেতে মা সকাল হয়ে গেল, রাস্তার মাঝখানে দেখা হয়ে গেল অর্জুনের সাথে। এইবার অর্জুন তখন বলছে, কি ব্যাপার কৃষ্ণ, তুমি সব সময় থাকো মনের আনন্দে, আজকে তোমার মনে কেন এত নিরানন্দ, কি হয়েছে? তখন ভগবান কৃষ্ণ মাথা নত করে আর বলছে, অর্জুন, তোমার ওই জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে। বলে, আমার জেঠিমা তোমাকে অভিশাপ দিয়েছে? কি অভিশাপ দিয়েছে কৃষ্ণ, বলো দেখি। তখন কৃষ্ণ বলছে, জানিস অর্জুন, আমাকে তোর জেঠিমা কি অভিশাপ দিয়েছে? বলে আমার বংশ ধ্বংস হবে। আমার বংশ ধ্বংস হবে। আমার বংশ ধ্বংস হবে। আমার বংশ ধ্বংস হবে। অর্জুন, তুমি শোনো এবে, বলি আমার বংশ ধ্বংস হবে। আর মনে থাকো বিনীত রাধে গোবিন্দ নাম বলে বলে। অর্জুন, তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে, আমার বংশ নাকি ধ্বংস হবে। যেই কথা বলেছে, এখন অর্জুন খিলখিলি দিয়ে হাসছে। অর্জুন হাসছে, কৃষ্ণ বলছে, তুমি হাসছো কেন? বলে, কৃষ্ণ, আমার জেঠিমা যে তোমাকে অভিশাপ দিয়েছে তোমার বংশ ধ্বংস হবে, আমি বলছি আমার জেঠিমার অভিশাপ সত্য হবে না, মিথ্যা হয়ে যাবে। কেন? বলে, জানো সখা, সবার অভিশাপ সবসময় সত্য হয় না। হয় কি, এই যে আমরা সংসার ক্ষেত্রে মা অনেক কিছু বলি, তুই এইটা নিস, তোর হাত যেন খসে যায়, হয় হ্যাঁ, কার অভিশাপ হয়। আবার অনেকে বলল, তুই আমার ছেলেকে এমন করেছিস, ভগবানের বিচার করবে, দেখবি তোরও একদিন এই অবস্থা হবে, হবে হ্যাঁ মা। সেই জন্য অর্জুন বললেন কৃষ্ণরে, আমার জেঠিমা যে অভিশাপ দিয়েছে তোমার বংশ ধ্বংস হবে, তুমি চিন্তা করো না, আমার জেঠিমার অভিশাপ সত্য হবে না। ভগবান কৃষ্ণ বললেন, অর্জুন রে, ঋণ করলে শোধ করতে হয়, পাপ করলে ভোগ করতে হয়। অর্জুন বলছে, না না না, এটা আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো না? বলে, হ্যাঁ, ওই তো একদিন আমাকে গঙ্গা দেবী অভিশাপ দিয়েছিল। ভালো করে জায়গাটা শুনে যাবেন, মহাভারত। অর্জুন বলছে, গঙ্গা দেবী আমাকে একদিন অভিশাপ দিয়েছিল। কি অভিশাপ? যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধে ভীষ্মদেবকে আমি তীর মেরে মেরে তার এফুর ওফুর করে তার সরসজ্জায় ফেলে দিয়েছিলাম। সেই সরসজ্জায় ভীষ্মদেব কতদিন বেঁচে ছিল? ভীষ্মদেব সেই সরসজ্জায় বেঁচে ছিল 58 দিন। 58 দিন পরে যখন ভীষ্মদেবে মারা গেল,
তখন ভীষ্ম জননী পতিত পাবনী গঙ্গা, সেই গঙ্গা দেবী এসে তখন অর্জুনকে বলেছিল, অর্জুন তুমি আমার পুত্র ভীষ্মদেবকে তুমি তীর মেরে বদ্ধ করেছো, আমার পুত্র ভীষ্মদেবকে অর্জুন তুমি তীর মেরে হত্যা করেছো। তাই আমি গঙ্গা দেবী হয়ে অর্জুন তোমাকে অভিশাপ দিলাম, একদিন আমার পুত্রকে তুমি এইভাবে বধ করেছো, একদিন তোমার পুত্রের হাতে তোমাকেও এইভাবে মরতে হবে। দিলাম ওইটা দিলাম অভিষেক। তাই গৌর হরি বল। জননী গঙ্গা দেবী আমাকে কৃষ্ণ অভিশাপ দিয়েছিল, আমার নাকি ছেলের হাতে আমার নাকি মরণ হবে। অর্জুন কৃষ্ণকে বলছে, সখা কই আমার কোন ছেলে আমাকে এখনো পর্যন্ত মারতে পেরেছে? আমার যে কটা ছেলে ছিল কুরুক্ষেত্রের যুদ্ধে তারা সব মারা গিয়েছে, আর একটা ছেলে আমার বেঁচে ছিল, সেটা হলো দ্রৌপদীর। সেই দ্রৌপদীর 5টা ছেলে ওই অশ্বত্থামা ওই পঞ্চ পাণ্ডব ভেবে দ্রৌপদীর 5টা ছেলের মুন্ডু কেটে নিয়ে চলে গিয়েছে। তাহলে বলো আমার ছেলে কেউ আমাকে মারতে পেরেছে? কারণ গঙ্গা দেবী অভিশাপ দিয়েছিল আমার ছেলের হাতে নাকি আমার মরণ হবে। তাহলে আমার কোনো ছেলেই নেই, তাহলে আমার মরণটা কি করে হবে? এইবার তুমি বলো কৃষ্ণ, তাহলে আমার গঙ্গা দেবীর অভিশাপটা কি সত্য হলো? ভগবান তখন মাথা নিচু করে মনে মনে ভাবছে, আচ্ছা অর্জুন তোমার মনে যে অহংকারটা হয়েছে ওই অহংকারটা আমাকে চূর্ণ করতে হবে, তাহলে আমার সব কাজ থাকবে, তোমার এই অহংকারটা আজকে আমাকে চূর্ণ করতে হবে। তাই ভগবান কৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন তোমার দাদা যে অশ্বমেধ যজ্ঞ করেছিল সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা ছেড়ে দিয়েছে? অর্জুন বলছে, হ্যাঁ আমার দাদা অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা ছেড়ে দিয়েছে। এইবার সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা ছুটিতে ছুটিতে কোথায় গিয়ে হাজির হলো না, ছুটিতে ছুটিতে গিয়ে হাজির হলো আমার একটা দেশ, সেই দেশে যেই হাজির হলো। এইবার কি হলো, ঘোড়াটা কপালে লেখা আছে কি, ঘোড়ার কপালে একটা রূপোর পাতায় লেখা আছে সতীর ছেলে হবে যে এই ঘোড়াটা ধরবে সে, আর অসতীর ছেলে হবে যে এই ঘোড়াটা ধরেও ছেড়ে দেবে সে। আর ওই পঞ্চ পাণ্ডবের লেখার নাম আছে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এরা যজ্ঞ করেছিল, তাই সেই যজ্ঞের ওদের নামটা লেখা আছে। এখন সেই ঘোড়াটা ছুটতে 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 যে রাজ্যে গিয়ে হাজির হলো সেই রাজ্যের নাম হলো মণিপুর রাজ্য। তাই কি হলো, ওগো মণিপুরে ছিল রাজা প্রভুবাহন নাম, প্রভুবাহন নাম, প্রভুবাহন নাম। ওগো মণিপুরে ছিল রাজা প্রভুবাহন নাম, প্রভুবাহন নাম। মণিপুরে ছিল রাজা প্রভুবাহন নাম, প্রভুবাহন নাম, প্রভুবাহন নাম। ওগো মণিপুরে ছিল রাজা প্রভুবাহন নাম, প্রভুবাহন নাম। ধর্মে
দ্রব্যবাহন নাম, দ্রব্যবাহন নাম, দ্রব্যবাহন নাম। জয় জয় রাধা গোবিন্দ জয় 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 রাধে জয় জয় রাধে। তাহলে বাবা সেই মণিপুর রাজ্যের যিনি রাজা তার নাম হলো ব্রহ্মবাহন আর মায়ের নাম হলো চিত্রাঙ্গদা। এইবার রাজ্যের উপর দিয়ে যখন ওই ঘোড়াটা চলে যাচ্ছে, ব্রহ্মবাহন সেই ঘোড়াটাকে ধরলেন। ধরার পরে দেখছে যে ঘোড়ার কপালে একটা রূপোর পাতায় লেখা আছে সতীর পুত্র হবে যে এই ঘোড়া ধরবে সে, আর অসতীর পুত্র হবে যে এই ঘোড়াটা ধরেও ছেড়ে দেবে সে। বেশ, এইবার ব্রহ্মবাহন কি করলো, ঘোড়াটাকে ধরে নিয়ে গেছে মায়ের কাছে। মায়ের কাছে নিয়ে গিয়ে এইরকম সামনে একটা গাছ আছে, গাছের সাথে সেই যজ্ঞের ঘোড়াটাকে বেঁধে আর মায়ের কাছে এসে বলছে, মা মা। কি বাবা? বলে আমি একটা যজ্ঞের ঘোড়া ধরেছি। বলে বাবা ভালো করেছিস বাবা। তা হ্যাঁ রে মূর্খ, যজ্ঞের ঘোড়াটা যে ধরেছিস কোথায়? বলে গাছের সঙ্গে বেঁধে রেখেছি। এবার এখানে ভালো করে শুনে যাবেন, অর্জুনের কটা স্ত্রী মা জানা আছে? অর্জুনের কটা স্ত্রী মা? অর্জুনের মা 8টা স্ত্রী। 8টার ভেতরে 4টে মা একটু অজানা রূপে আছে, আর সবাই মহাভারতে সেই 4টের নাম লেখা আছে। একটির নাম হলো দ্রৌপদী, একটির নাম হলো উলুপি, একটির নাম হলো সুভদ্রা, আর ছোট বউটার নাম হলো চিত্রাঙ্গদা। তাহলে মা অর্জুনের স্ত্রী যদি চিত্রাঙ্গদা হয়, আর চিত্রাঙ্গদার ছেলের নাম ব্রহ্মবাহন, তাহলে অর্জুন যে বলেছিল আমার কোনো ছেলে নেই, কিন্তু অর্জুন নিজেই জানে না তার এখনো একটা ছেলে বেঁচে আছে। অর্জুন কিন্তু কোনোদিনই জানতো না তার ছেলে একটা বেঁচে আছে। এইবার এখানে যারা যারা কীর্তন শুনছেন আপনারা হয়তো বলবেন যে আপনি কি এভাবে কীর্তন করছেন কেন? না, একটা বাবা সে জানবে না তার ছেলে বেঁচে আছে? এটা কোনোদিন হতে পারে? হ্যাঁ মা, আমার ছেলে যদি কোথাও থাকে তা আমি জানবো না? না মা, না বাবা। অর্জুন কোনোদিনই জানতো না তার ছেলে ওই ব্রহ্মবাহন বেঁচে আছে বা তার একটা ছেলে আছে, সে কোনোদিনই জানতো না। তা যাই হোক, তাহলে অর্জুনের স্ত্রী সুভদ্রার কেমন করে অর্জুনের সাথে বিবাহ হলো? অর্জুনের ঔরসে চিত্রাঙ্গদার গর্ভে কেমন করে ব্রহ্মবাহনের জন্ম হলো? এইটা জানতে গেলে তাহলে লীলাটাকে আমাকে এইখানে একটু রাখতে হবে। লীলার ভেতর থেকে আমাকে একটু আরো পিছনের দিকে চলে যেতে হবে। তাহলে লীলাটা এখানে রাখছি, তত্ত্ব শুনবেন। ওই ব্রহ্মবাহন ঘোড়াটাকে বেঁধে রেখেছে, মায়ের সাথে কথা হচ্ছে, এই জায়গা থেকে চলে যাচ্ছে, আবার এই জায়গাটা ফিরে আসবো, মনে রাখবেন ভালো। মাগো, 13 বৎসরের জন্য পঞ্চপাণ্ডব বনে গিয়েছিল, এটা সবাই জানেন কাহিনীটা। এইবার দ্রুপদ রাজা ওই লক্ষ্যভেদ একটা পণ করেছিল, এই লক্ষ্যভেদ যে করতে পারবে দ্রৌপদীর সঙ্গে তার বিবাহ দেওয়া হবে। এবার পঞ্চপাণ্ডব সেখানে গিয়েছিল, অর্জুন লক্ষ্যভেদ করে দ্রৌপদীকে বিবাহ করে ঘরে ফিরে এসেছে। যখন ঘরে ফিরে এসেছে তখন বাজে প্রায় ওই বেলা 2টো থেকে 2:30 বাজে। এবার কুন্তিমা, পঞ্চপাণ্ডবের মা কুন্তিমা ঘরের ভেতরে বসে বসে আর এই কাপড় সেলাই করছিল, ছিঁড়ে গেছে তো একটু কাপড় সেলাই করছে। আর ওই অর্জুন 5 ভাই দ্রৌপদীকে বিয়ে করে এনে, আর অর্জুন তখন মাকে ডাকছে, মা গো, মা। কি বাবা? মা, আমরা একটা বস্তু এনেছি, তুমি একবার এসে দেখে যাও। এখন এই কাপড় সেলাই করছিল মা। এখন মা বলে উঠলো, বাবা তোরা যা এনেছিস 5 ভাই ভাগ করে খা।
তখন অর্জুন বলছি বাবা তুমি একবার বাইরে এসো না, ঘরের বাহির থেকে আমরা কি এনেছি দেখো না মা। বলছে বাবা আমি বলছি আমার শরীরটা ভালো যাচ্ছে না, যা এনেছিস তোরা 5 ভাই বাটিতে করে সমান করে ভাগ করে খা। ও মা তুমি একবার দেখে যাও না মা আমরা কি এনেছি। বললাম তো বাবা যা এনেছিস 5 ভাই ভাগ করে নে। 3 বার মা যেই বলেছে তখন অর্জুন বলে উঠলো আর 4 ভাইকে, দাদা রে দ্রৌপদী আজ থেকে শুধু আমার একার স্ত্রী নয়, আজ থেকে আমাদের 5 ভাইয়ের স্ত্রী হলো ওই দ্রৌপদী। সেই সময় যুধিষ্ঠির বলে উঠলো না 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 এটা সম্ভব নয়। বলছে কেন? বলে মা না জেনে না দেখে না বুঝে বলে ফেলেছে যা এনেছিস 5 ভাই ভাগ করে নে, এটা সম্ভব নয়। তখন অর্জুন বলছে দেখো মা যখন বলেছে মায়ের মুখের বাক্য তো আমি লঙ্ঘন করতে পারবো না, তাই আজ থেকে দ্রৌপদী তোমাকে বলে দিচ্ছি আজ থেকে আমি একা তোমার স্বামী নও, আজ থেকে এই 5 পাণ্ডব হলাম, দ্রৌপদী তোমার স্বামী। এইবার অর্জুনের সাথে আর যুধিষ্ঠির মা তর্ক বেঁধে গেছে। আর সেই সময় কে এসে হাজির হলো জানো? সেই সময় এসে হাজির হলো ব্যাসদেব গোস্বামী পণ্ডিত প্রবর। সেই ব্যাসদেব গোস্বামী ভগবান কৃষ্ণকে সঙ্গে করে সেইখানে যেই এসেছে যুধিষ্ঠির মহারাজ তখন কৃষ্ণকে বললেন কৃষ্ণ মা না জেনে মা না বুঝে এই কথা বলে দিয়েছে আমাদের নাকি দ্রৌপদী নাকি 5 ভাইয়ের স্ত্রী হবে। তুমি বলো কৃষ্ণ একটা স্ত্রী সে 5টা স্বামীকে নিয়ে কি চলতে পারে? তুমি এর বিচার করে দাও। ভগবান তখন নয়নটা বুঝে নিল। ভগবান নয়নটা বুঝে মুচকি মুচকি হাসতে লাগলো। যখন ভগবান হাসছে অর্জুন মনে মনে ভাবছে কৃষ্ণ আমার হয়ে বলবে, আর যুধিষ্ঠির মহারাজ ভাবছে যে আমার হয়ে বলবে, কিন্তু ভগবান কারো হয়ে বলবে না, ভগবান ধর্মের হয়ে বলবে। ভগবান ধর্মের হইয়া বলিবে। ভগবান চোখটা বন্ধ করে মুচকি মুচকি হেসে চোখটা খুলে বলছে অর্জুন যুধিষ্ঠির দাদা কি সকাল, আমি বলে দিচ্ছি আজ থেকে তোমরা 5 ভাই দ্রৌপদীর 5 স্বামী। যুধিষ্ঠির বললেন কৃষ্ণ তুমিও একই কথা বলছো অর্জুনের মতো। ভগবান বললেন আমি বলি না এই কথা, এই কথাটা মা বলেছে। মা যেখানে একবার কলম দিয়ে দিয়েছে সেইখানে ভগবানেরও কলম চলবে না। কারণ মা যেখানে বলেছে মায়ের সম্মানটাকে আগে রাখতে হবে। তখন যুধিষ্ঠির বললেন তাহলে আমরা 5 ভাই দ্রৌপদীকে নিয়ে কেমন করে চলাফেরা করব? তখন একটা নিয়ম করে দিলে ব্যাসদেব গোস্বামী কি একটা ভাইয়ের সাথে দ্রৌপদী 1 বছর সংসার করবে। এইবার যখন যে পতির সঙ্গে দ্রৌপদী যে ঘরে থাকবে সেই ঘরে যদি অন্য ভাই প্রবেশ করে তাহলে তাকে 1 বছরের জন্য বনে চলে যেতে হবে। এই নিয়ম করে যুধিষ্ঠির এই নিয়ম করে ব্যাসদেব গোস্বামী আর কৃষ্ণ চলে গেল। এইবার বাবা শুরু হলো দ্রৌপদী কাকে নিয়ে প্রথম দিন ধার্য হলো না যুধিষ্ঠির মহারাজের সাথে তার পালি পড়ল। এইবার দ্রৌপদী যুধিষ্ঠিরকে নিয়ে মা ঘরে সবসময় থাকে, পতি সেবা করে। আর অর্জুন বাইরে আছে। দ্রৌপদী আর যুধিষ্ঠির যখন ঘরের ভেতরে কথাবার্তা বলছে অর্জুন বাইরে ঘোরাঘুরি করছে, সেই সময় এক ব্যক্তি চিৎকার করে করে আসছে অর্জুন বাঁচাও, অর্জুন বাঁচাও, অর্জুন বাঁচাও। কি ব্যাপার ব্রাহ্মণ আপনি চিৎকার করতে করতে আসছেন কেন? ব্রাহ্মণ তখন বলে উঠলেন হে অর্জুন তুমি আমাকে একটু বাঁচাও, আমার গাভী মাকে ওই একটা বাঘ টেনে নিয়ে যাচ্ছে, ওই গাভী মাকে আমার বাঘটা খেয়ে ফেললে ওই গাভী মাকে আমি আর পাবো না,
ওই গাভী মা যদি দুগ্ধ আমি বিক্রয় যদি না করি তাহলে আমার সংসার চলবে না। তুমি আমার গাভী মাটাকে রক্ষা করো অর্জুন, তুমি আমার গাভী মাটাকে রক্ষা করো। এইবার অর্জুন তখন মনে মনে ভাবছে, আমি যদি সংসারের ধর্ম পালন করি তাহলে আমাকে বনে চলে যেতে হবে, কিন্তু ঠাকুর মশাই কান্নাকাটি করছে, তাহলে আমি ওই ঠাকুর মশাইয়ের গাভীটাকে বাঁচাতে গেলে বাঘটাকে মারতে হবে, আর বাঘটাকে মারতে গেলে তীর ধনুকের দরকার হবে, আর ওই তীর ধনুকটা আছে দ্রৌপদী আর যুধিষ্ঠির যে ঘরে আছে, আর ওই ঘরে যে ঢুকবে তাকে 1 বছরের জন্য বনে চলে যেতে হবে। আমি কি করব? আমি ক্ষত্রিয়ের ধর্ম পালন করব না সংসারের ধর্ম পালন করব? কারণ গীতাই বলেছে, গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। অর্থাৎ গরুর জন্য, ব্রাহ্মণের জন্য যদি কৃষ্ণ হিত সাধন করে, অর্জুন তুমি কেন আমার গাভীটাকে রক্ষা করতে পারবে না? তুমি আমার গাভী মাটাকে রক্ষা করো অর্জুন। ব্রাহ্মণ কান্নাকাটি করছে। অর্জুন বলল, যা হয় হোক, আমি ক্ষত্রিয়, আমার ধর্ম মানুষকে রক্ষা করা। এইবার দ্রৌপদী আর ওই যুধিষ্ঠির ঘরের মধ্যে বসে কথাবার্তা বলছে। অর্জুন একেবারে দরজা খুলে প্রবেশ করে দাদাকে বললেন, দাদা আমাকে ক্ষমা করে দিও, ব্রাহ্মণের গরুটাকে বাঁচাবার জন্য আমাকে ঘরে ঢুকতে হলো। তীর ধনুকটা নিয়ে সেই গরুটাকে রক্ষা করে ঘরের মধ্যে তীর ধনুকটা রেখে আর বললেন, দাদা আমি নিজের দোষ আমি নিজেই স্বীকার করছি, দাদা আমি 1 বছরের জন্য বনে চলে যাচ্ছি। না 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 অর্জুন, না না অর্জুন, না। ওরে আমার প্রাণের ভাই, তুই তো ধর্ম রক্ষা করেছিস, তুই তো ধর্মকে রক্ষা করেছিস, তোর তো কোনো অপরাধ হয়নি। না দাদা, যেখানে ব্যাসদেব গোস্বামী ওই নিয়ম করে গেছে, সেই ব্যাসদেব গোস্বামীর আমি কথা